তো গাইস, যেই কারণে উদ্দেশ্যে আজকে এত সাজুগুজু করে বাড়ি থেকে বেরিয়েছি সেটা হলো ভিক্টোরিয়া আসার উদ্দেশ্যে। তো ফাইনালি এখন পৌঁছে গেলাম, এখন বাজে 3:45। তো পৌঁছে গেছি, যেটুকুনি আলো পাবো সেটুকুনিতে একটুখানি শ্যুট করব, ভিডিও করব, ছবি তুলবো। তো চলো বাকি ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো গাইস, আমি ঢুকে পড়েছি ভেতরে ঢুকে পড়েছি। দেখো ভিক্টোরিয়া, বহু বছর আগে আমি এসেছিলাম। সত্যি কথা বলতে ভেতরেও ঢুকেছিলাম, কিন্তু তখন না আমার কাছে কোনো ফটো আছে না কিছু। তখন আমার কাছে ভালো মোবাইলও ছিল না। আমি তখন কোনোদিনও ভাবিনি যে আমি ভিডিও ক্রিয়েটার হব বা ব্লগ করব, কিছুই আমার তখন ইয়ে ছিল না। আমি অনেক বছর আগে এসেছিলাম, প্রায় 2018 সালে। তখন আমার ভাই পিজিতে ভর্তি ছিল, ওর মাথার টিউমার অপারেশনের জন্য। সেই কারণে এসে একটু টাইম পাস করে ভিজিটিং আওয়ারের হওয়ার আগে বিকালে দুপুরবেলা কি করব তার জন্য এসছিলাম। তখন তো অত মন থেকে দেখিনি, মনটা তখন খারাপই ছিল। আর এখন বাজে বিকাল 4টে, রোদ্দুর তো আছে, ভেবেছিলাম রোদ্দুরটা চলে যাবে, টাইম মতো পৌঁছাবে না। গার্ডেনটা কি সুন্দর লাগছে, কি মজা লাগছে। নিজের শহরের জিনিস দেখতে কার না ভাল লাগে, আর সাথে তোমাদের সাথে শেয়ার করতে তো আমার আরও ভাল লাগে। তো আজকে এই ড্রেসটা পরে বেরোনোর কারণ এই একটাই, যে ভিক্টোরিয়া আসবো। প্রথমে তোমাদের আমি বলিনি, তো যাই হোক চলো দেখা যাক কী করি। একটু ভেতরটাও তোমাদেরকে ভিডিও করে অবশ্যই দেখাবো। কি সুন্দর, কি মিষ্টি, কি মিষ্টি সকাল। যদিও এটা সকাল না গাই, তবু রানী ভিক্টোরিয়া বসে আছে আমার জন্য। ও এখন ভেতরে ঢুকবো, তার আগে একটুখানি ভালো করে ফুটেজ নিয়ে নিচ্ছি গাইজ। ওই দেখো মহারানী ভিক্টোরিয়া আমার জন্য বসে আছে, আমাকে দেখবে বলে। বলছে এতদিন পর এসছিস কেন রে, এতদিন কোথায় ছিলিস? তো চলো ভেতরে যাওয়া যাক, মজা করছি। তো মহারানী দাঁড়িয়ে আছে, এটা আমি খাই। ছোটবেলায় আমাকে সবাই বলতো কিন্তু মহারানী। চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই যে মহারানী, আমি দাঁড়িয়েছি মহারানী ভিক্টোরিয়া। ছোটবেলায় আমাকে সবাই এরকম ইয়ার্কি মেরে ডাকতো, সেই জন্য আমি আজকে সেটা মনে পড়ছে, তার জন্য আমি বললাম কথাটা। এই সবাই এখানে দাঁড়িয়ে ফটো তোলার সুযোগই পাচ্ছে না, কি চাল। দেখছি ওই বলতাম না।